নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো করে করা 3টি সাউথ ইন্ডিয়ান ডিশ শেয়ার করব আপনাদের সাথে। একটু বড় হবে ভিডিওটা, কিন্তু প্লিজ ধৈর্য নিয়ে একটু দেখবেন। আর সেই জন্য আমি 1 কৌটো চাল আর 1 চামচ মেথি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি সাম্বার ডালটা রেডি করব। তার জন্য এই সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে কপি ডাঁটা, ফুলকপির ডাঁটা, আর এর বিনস, গাজর, আর লাউ, বেগুন, টমেটো, আর পেঁয়াজ, আর অরড়ের ডাল, আর ফ্রেশ কারি পাতা। এবার কুকারে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নেড়ে নেব। এবার কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, এটাও এবার নেড়ে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু প্লিজ একটু ধৈর্য নিয়ে দেখবেন। রেসিপিগুলোই আমি নিজের মতো করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ডালটাও দিয়ে দিলাম সবজিগুলোর সাথে। এবার সব জিনিসগুলো ভালো করে একটু ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। আর জলের গ্লাসে 2 গ্লাস জল দিলাম, হলুদ দিলাম, নুন স্বাদ মতো। এবার কুকার বন্ধ করে দেব। হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপর ফ্লেম কমিয়ে 3টে সিটি দেব। এদিকে আমি চাটনিটা রেডি করব। এই জন্য আধখানা নারকেল নিয়েছি, এই কিছুটা ছোলা ভাজা, এগুলো এমনি কিনতে পাওয়া যায় প্যাকেটে। কারি পাতা দিলাম কিছুটা, ফ্রেশ কারি পাতা। এবার কিছুটা ধনে পাতা দিচ্ছি। এতে বন্ধুরা টেস্ট খুব ভালো হবে। নুন স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, এক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলের কাঠ কিছুটা দিয়ে দেবো। একটু ছেঁকে দিচ্ছি ছাঁকনিতে। এবার সবগুলো পিষে নেব। এটা সাম্বরের মশলা, আর তেঁতুল, আর এটা গুড়টা পুরোটা দেব না, একটুখানি বাদ দিয়ে দেবো, বেশি মিষ্টি হয়ে যাবে। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর সাম্বরটা আমার ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে আবার ধুয়ে দিয়ে দিচ্ছি এটা। এবার এটা কিছুক্ষণ ফোটাবো। এটা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম যাতে সবজিগুলো ভেঙে যায় ভালোভাবে। আমার ডাল আর চাটনি দুটোই রেডি হয়ে গেছে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্যে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিলাম, আর বাকি আধখানা নারকেল যে ছিল সেই নারকেলটা দিলাম। এবার ভেজানো চালটা এর মধ্যে দেব কিছুটা, 2বার করে পিষবো আমি। এই সময় আমি 400 গ্রাম মতো দই দিচ্ছি।
এটা একবার পেশা হয়ে গেছে, এটা ঢেলে নেব। বাকিটা আরেকবারে পিষে নেব। আমি একটা বড় আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা টুকরো করে দিয়ে দেবো এর মধ্যে। ছোট সাইজের হলে দুটো লাগবে, এটা বড় ছিল আলুটা, ওই জন্য একটাতেই হয়ে যাবে। এবার বাকি চালটাও দিয়ে দেবো এর মধ্যে, আর দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। পুরোটাই আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এখনই কতটা ফ্লপি হয়েছে। এটা আলুটা দেওয়ার জন্য হয়েছে, এখনও এর মধ্যে সোডা বা ইনো কিছুই দিইনি আমি। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ফ্লপি। এবার আমরা এটা কেটে নেব একটু। তিনটে থেকে আমরা একটু একটু করে নেব, পুরোটার দরকার নেই আমার। এরকম তিনটে থেকে এক টুকরো করে নিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে আমার। এই সব জিনিসগুলো একসাথে মিক্স করে নেব। বাটিতে তুলে নিই। নুন দিলাম স্বাদ মতো। নুনটা ভালো করে মিক্স করে নেব। এবার এক প্যাকেট ইনো দিয়ে দেবো এর মধ্যে। আর তাওয়া বসিয়ে দিয়েছি। এক হাতা আর একটু দেব। এবার যে বেল পেপারগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একটু একটু করে ছড়িয়ে দেবো এর মধ্যে। দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা স্টিলের থালা ঢাকা দিচ্ছি। বন্ধুরা, স্টিলের থালা ঢাকা দেওয়ার একটাই কারণ, ওটা যেহেতু গরম হয় তাই ওপরের দিক থেকেও তাপ পায়, তাহলে আমাদের উল্টানোর প্রয়োজন পড়ে না, আর দেখতে আরও বেশি সুন্দর থাকে। আবার একটা বসিয়ে দিচ্ছি। আবার কিছুটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে। এইভাবে সবগুলোই একটু ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার রান্না জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার মতো করে বানিয়ে একবার অবশ্যই খাবেন, খুবই ভালো হয়।
এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তরকাটা রেডি করব। সেজন্য কড়াই তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে দিলাম, একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল দিয়ে এগুলো এবার একটু নাড়বো, ভালো করে ভেজে নেব। এবার সর্ষে দিয়ে দিলাম একটু, আর কারি পাতা। এবার এটা একটু ভেজে তারপর গ্যাস বন্ধ করে দেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে রঙটাও খারাপ হয়ে যাবে, টেস্টও খারাপ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে আমার। এবার এটা তুলে তড়কা দিয়ে দেব। এবার বাকিটা কুকারে ঢেলে দেব। দেখুন আমার পরিবেশনের জন্য সব রেডি। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব, সুন্দর রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই।